আসসালামু আলাইকুম দর্শকরা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সম্প্রতিতে ফেনী 1993 সালের পর ফেনীতে বাঁধটা ইন্ডিয়ার ভিতরে ত্রিপুরা খুলে দেওয়া হয়। তার পরবর্তীতে ফেনীতে আমরা দুর্ভিক্ষ একটা বন্যা দেখতে পাই, বহু হতাহত, বহু নিহত, পানিতে তার ডুবে মারা যায়। তার তহিদ আল্লাহ তাদের রহমত দান করে এবং আত্মার মাগফিরাত কামনা করে। এই কামনায় শুরু করতে আজকে আমাদের ভিডিও। আজকের ভিডিও ফুড ইনসিকিউরিটি, খাদ্য অনিরাপত্তাহীনতা, খাদ্য নিরাপত্তাহীনতা বা ফুড ইনসিকিউরিটি। ফুড কি এবং ফুড সিকিউরিটি কি? অ্যাক্সেস টু ফুড, যেটা আমরা টাকা দিয়ে কিনে খাই মার্কেট থেকে। ফুড অ্যাভেলেবেল, আমাদের জলাশয়, নদীতে, খালে বিলে বিভিন্ন মাছ পাওয়া যায়, তারা ফুড অ্যাভেলেবেল। ফুড সাস্টেনেবিলিটি, যেটা আমরা ফুড বিভিন্নভাবে সাস্টেনেবিলিটি করে থাকি। ফুড সাস্টেনেবিলিটি যেমন ধান থেকে চাল এবং বিভিন্ন ময়দা থেকে বিস্কুট এগুলো তৈরি হয়। এগুলো আমাদের ফুড সিকিউরিটি, ফুড ইনসিকিউরিটি আসলে কিভাবে হয়? এই দেখেন, বিভিন্ন মহামারীর কারণে বন্যা, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস বা শহর থেকে গ্রামে বিভিন্ন দুর্যোগে বা মানবসৃষ্ট হোক বা কৃত্রিম হোক, প্রাকৃতিক হোক, প্রাকৃতিকটা তো জানি, বন্যা, খরা, এইগুলা, ঝড়, মানবসৃষ্ট বিভিন্ন ভূমি দখল এগুলো আছে। এইভাবে আমরা ফুড ইনসিকিউরিটি তৈরি হয়। এইভাবে একটা আছে শহর থেকে গ্রামে যখন মানুষ যায়, অধিবাসন হয়, বা গ্রাম থেকে শহরে আসলে শহরের ফুড এবং অতিরিক্ত মানুষের ফুড একটা ইনসিকিউরিটি দেখা যায়। এই ছিল আমাদের খাদ্য নিরাপত্তাহীনতা। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।